आप खुद ही कर सकते हैं। ज्यादा से ज्यादा होटल बनाओ, दुकान बढ़ाओ। भविष्य क्रेडिट कार्ड में भी आपको 5 लाख रुपया मिलता है, 5 लाख रुपया सरकार गारंटर है। हम बंगाल में 4 इकोनॉमिक कॉरिडोर बना रहे हैं, जो डालखोला से कुछ बिहार तक पूरा रास्ता जुड़ के इंडस्ट्री बनेगा, इसको भी अब एक इकोनॉमिक कॉरिडोर कर देगा। सबुज साथी साइकेल তোমরা পেয়েছো, ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছো, শিক্ষাশ্রী স্কলারশিপ পেয়েছো, মেধাশ্রী প্রকল্প পেয়েছো, যোগ্যশ্রী নতুন করে করা হচ্ছে ট্রেনিং দেওয়ার জন্য, যাতে আগামী দিন আপনারা WPCS, WBPS, IAS, IPS ইঞ্জিনিয়ার হতে পারেন, ডাক্তার হতে পারেন। আমার অনেক রিক্রুটমেন্ট বাকি আছে এখনো, টিচার পোস্টে, পুলিশ পোস্টে, সিস্টার পোস্টে, মেডিকেল পোস্টে, পঞ্চায়েতের সহকর্মীদের যেমন আমরা হেলথ স্কিমে নিয়ে এসেছি, পঞ্চায়েতে যারা কাজ করেন, কৃষকদের যাদের জমি নষ্ট হয়েছে ধান অকাল বৃষ্টির জন্য, তাদেরও আমরা টাকা দিচ্ছি, প্রায় 102 কোটি টাকা তাদের দেওয়া হচ্ছে। যারা কৃষক বন্ধু মারা গেছেন তাদেরও প্রায় 1,10,000 পরিবারকে 2,000 টাকা করে দেওয়া হয়েছে। परिযায়ী শ্রমিক जो बाहर में काम करते हैं, इसको लिए हम एक डेस्क बनाया, हेड डेस्क। शामिलुल इस्लाम इसका चेयरमैन है। যাদের ভাই বোনেরা বাইরে কাজ করেন, মনে রাখবেন তাদের যদি কোনো প্রবলেম হয়, আপনারা যোগাযোগ করতে না পারেন, তারা যোগাযোগ করতে না পারে, ফিরে আসতে না পারে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা একটা 28 লক্ষ নাম অলরেডি রেজিস্টার হয়ে গেছে। আর সবাই দয়া করে ভোটার লিস্টের নাম তুলে রাখবেন, যাতে আপনাদের এনআরসির নাম করে তাড়িয়ে দিতে না পারে। আমরা তাড়াবো না, কিন্তু দিল্লির লোকেরা মাঝে মাঝে হাঁক ডাক করে। আমার রাজবংশী ভাই বোনদের জন্য একটা বড় সুখবর, যা কোনোদিনও আপনারা ভাবতে পারেননি। আজকে 200 নতুন রাজবংশী স্কুলকে আমরা সরকারি স্বীকৃতি দিলাম, এবং মাইনে পাবে সরকার থেকে, তারা সব সাহায্য পাবে সরকার থেকে, যা কোনোদিনই আপনারা ভাবতে পারেননি। আপনাদের দণ্ডবতে আমরা তো কিছু বাকি রাখিনি। পঞ্চানন বর্মা জন্ম ছুটি দিতে থেকে শুরু করে, হিন্দি একাডেমি থেকে শুরু করে, হিন্দু ইউনিভার্সিটি থেকে শুরু করে, উর্দু ইউনিভার্সিটি থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, ওল্ড এজ হোম থেকে শুরু করে। হ্যাঁ, কেন্দ্র আমার টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে। বঞ্চনার প্রতিবাদে আমরা 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। আমি নিজেও অনেকবার মিট করে এসেছি। না হলে 2 তারিখে আমি নিজে ধর্নায় বসবো, আর সারা বুথে বুথে আন্দোলন চলবে। আর যারা এখনো 100 দিনের কাজে টাকা পাননি তাদের নিয়ে, আর 11 লক্ষ লোক যাদের বাড়ি ক্লিয়ার করেও বাংলার ঘর দেওয়া হয়নি, আমি একদিন তাদের সবাইকে ডাকবো। আমি সামনাসামনি কথা বলে আমাদের পক্ষ থেকে যা করার আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর। আমি ডেকে নিয়ে সেদিন যা করার করব। কেন্দ্র 2 বছর 100 দিনের কাজে টাকা দেয়নি, রাস্তার কাজে টাকা দেয়নি। इलेक्शन आगे बोलते फिर 15 लाख रुपया आपको दे देगा, आपको 4000 लक्की भंडार दे देगा, आपको बेटी पढ़ाओ करेगा, आपको 10 लाख रुपया का देगा, स्वास्थ्य साथी कुछ नहीं करता है। आपने देखा ना, इलेक्शन का पहले कहा था चाय बागान हम खुल देगा, खुला तक ये सब हमको बोला है कि हमको हम सैलरी दे रहा है 10,000, हमको दे दो, हम टेक ओवर करते हैं, वो भी नहीं दिया, वो भी नहीं दिया। आपका इधर में और एक खास खबर है, ऐसे तो टूरिज्म बहुत बढ़ गया, लेकिन फिर
हम बंगाल में 4 इकोनॉमिक कॉरिडोर बना रहे हैं। जो एक हमने सोचा डालखोला से कुछ बिहार तक पूरा रास्ता जुड़ के इंडस्ट्री बनेगा, इसको भी अब एक इकोनॉमिक कॉरिडोर कर देगा। और आप ज्यादा से ज्यादा होटल बनाओ, दुकान बढ़ाओ, भविष्य क्रेडिट कार्ड में भी आपको 5 लाख रुपया मिलता है, 5 लाख रुपया सरकार गारंटर है। अब होम स्टे बनाओ, लोगों का जगह नहीं मिलता है, आपका इनकम आप खुद ही कर सकता है। আমার অনেক রিক্রুটমেন্ট বাকি আছে এখনো, টিচার পোস্টে, পুলিশ পোস্টে, সিস্টার পোস্টে, মেডিকেল পোস্টে, পঞ্চায়েতের সহকর্মীদের যেমন আমরা হেলথ স্কিমে নিয়ে এসেছি, পঞ্চায়েতে যারা কাজ করেন। बाद बाकी हमारा जो स्कीम है, हम चाहते हैं कि आप लोगों को सुविधा हो। हम तो बिना पैसा में इलेक्शन देता है, इलेक्शन का पहले ये लोग कहते हैं हम 5 केजी देगा, इतना दिन क्यों नहीं दिया? कोविड का कोई सर्टिफिकेट दिया तो उसमें फोटो लगा दिया, लेकिन नेशन तो बंद कर दिया।